মুক্তিযুদ্ধের পর যুদ্ধে বিজয়ী হয়ে যারা আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছিলেন তাদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ান। এবং এই যে আজকে আমাদের আসম আব্দুর রব উনি উপস্থিত আছেন, এই রব ভাইকে সাথে নিয়ে সারা বাংলাদেশ চষে বেরিয়ে সারা বাংলাদেশকে সংগঠিত করে ওনারা বিদ্রোহ করলেন। যে তৎকালীন স্বৈরাচার, তৎকালীন দুর্নীতি, তৎকালীন লুটপাট, তৎকালীন স্বজনপ্রীতি, সমস্ত রকম অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। মেজর জলিলের একটি বক্তৃতার একটা লাইন আমার এখনো মনে আছে। ওই যে ওনাকে যখন ভবনাথ বাহিনীর বিপক্ষে জিতলেন, ওনাকে ডিক্লেয়ার দিল না, কিন্তু লোকাল ডিক্লেয়ার করে দিয়েছিল যারা গণে কাউন্ট করে। উনি বরিশাল ডিসি অফিস ঘেরাও দিয়েছিলেন। ডিসিকে বললেন যে আপনি ঘোষণা করেন 17 বছরে এই 2 হাতে ট্যাঙ্ক চালিয়েছি, আমি আপনার পাশে আছি। তো সেদিন তারা পারেনি, ওই ট্যাঙ্ক চালানোর 2 হাতকে তারা সম্মানিত করতে পারেনি। একজন মেজর জলিলকে তারা সংসদে নিতে সাহস পায়নি। কি অদ্ভুত সেলুকাস, কি বিচিত্র! একজন মেজর জলিলকে তারা তৎকালীন সংসদে নিতে পারেনি। এতটা ভয় পাইত তারা মেজর জলিলকে, মেজর জলিলের মতো সাহসকে, তার মতো প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিবাদকে মেজর জলিল রাজপথকে বেছে নিলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং সংগ্রামের বহু পথ উনি অবলম্বন করলেন। সর্বত্রই উনি কিন্তু দেশ আজকে অনেকে বলে গিয়েছে। আমরা যখন স্মরণ করি, আমরা একটা বিষয় যে মেজর এম এ জলিল, ওনাকে আজকে কি সঠিকভাবে আমরা স্মরণ করি? বছরে একটি দিন কোনোরকমভাবে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ওনাকে আমরা স্মরণ করার চেষ্টা করি। কিন্তু মেজর জলিলের সেই যে সীমাহীন সমর, সেই সীমাহীন সমরে কি আমরা আছি? আমরা আছি, কিন্তু বাস্তবে আছি, কিন্তু আমরা ওটা স্বীকার করি যে এই সীমাহীন সমরের কথা মেজর জলিল প্রথম উল্লেখিত করে দিয়েছে। এবং এই সময়ে আমরা এখনো আছি। এবার জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটি কিন্তু একটি প্রজন্মে একবারই আসে, বারবার আসে। এই প্রজন্মের এই অর্জনকে যদি আমরা ঠিকমতো মূল্যায়িত করতে না পারি এবং এই অর্জনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে জাতি আবার ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। কাজে জলিল ভাইকে স্মরণের পাশাপাশি আমরা আমাদের আবেদন থাকবে, আসুন মেজর জলিলকে স্মরণ করে তার সাহস নিয়ে, তার শক্তি নিয়ে আমরা এই প্রজন্মের যে অর্জন, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এরকম অভ্যুত্থান তো আমরা দেশে কখনো দেখিনি। আমি 69-এর প্রতিটা আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু এরকম তো দেখিনি। তারপরে যত সংগ্রাম রচনা হয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা দিয়ে ছিলাম। 90 সালে আন্দোলন 82-83-তে প্রথম শুরু করি এবং এরশাদ এসে প্রথম ঘোষণা দিয়েছিল যে আকার ইঙ্গিতেও যদি কোনো সামরিক শাসনের সমালোচনা করা হয় তাহলে 7 বছর দিয়ে, এবং উনি দিয়েছিলেন। যখন কলেজের 2 জন ছাত্রকে উনি 7 বছর জেল দিয়েছেন, শুধু কলেজের মধ্যে পোস্টার লাগানো। সেই তখন থেকেই তার বিরুদ্ধে আমরা ছাত্রদেরকে সংগঠিত করি, আমরা শিল্পীদেরকে সংগঠিত করি, আমরা আইনজীবীদের সংগঠিত করি, শ্রমিকদের সংগঠিত করি, আমরা শ্রমিক কর্মচারী কল্যাণ পরিষদকে সংগঠিত করি এবং গ্র্যাজুয়ালি আমরা প্রতি এই আন্দোলনটা নিয়ে যাই। এবং একটি কথা আজকে বলি, এরশাদ বিরোধী আন্দোলনে কিন্তু সমস্ত নেতৃত্ব একমত ছিলেন না। তারা নানাভাবে আন্দোলনকে প্রলম্বিত করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের লাগাতার চেষ্টার কাছে শেষ পর্যন্ত তাদেরকে পরাজিত হতে হয়েছে এবং আন্দোলন জয়লাভ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আন্দোলন জয়লাভ করেও বিজয়ী হতে পারেনি। আবার আমরা আন্দোলনে অর্জন হারিয়ে ফেলেছি। কাজে এবারে একটা আপনাদের কাছে একটা আবেদন থাকবে, এবারের এই যে প্রজন্মের পাওয়া এই সুযোগকে যেন আমরা আর হারিয়ে না ফেলি। আসেন এই সুযোগের যে প্রত্যাশাগুলো, একটি গণতান্ত্রিক, একটি মানবিক, একটি ন্যায়সঙ্গত এবং একটি সত্যিকারের মানব মর্যাদা সম্পন্ন একটি দেশকে আমরা গড়ে তুলি।
এবং সত্যিকারের একটি গণপ্রজাতন্ত্র। অনেকে বলেন যে এটা তো গণপ্রজাতন্ত্র না, নয়ন জাঙ্গে বলে গিয়েছে এটা তো এটা হলো প্রজাদের নিয়ন্ত্রণ কাঠামো রাষ্ট্রকাঠামো। কিন্তু গণপ্রজাতন্ত্রে প্রজারা হবে রাষ্ট্রের মালিক, আর যারা পরিচালিত হয় তারা জনগণের কথায় তারা চলবে, তারা মালিক না, মালিক হবে জনগণ। তো জনগণের সেই রাষ্ট্রটা আমরা এখনো বিনির্মাণ করতে পারি। আসুন এবার প্রজন্মের এই আন্দোলনের অভ্যুত্থানের মুখে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রটাকে জনগণের হাতে ফিরিয়ে দিই। যে রাষ্ট্রটা ছিনতাই হয়ে গিয়েছে, যে রাষ্ট্রটা আজকে আমাদের জনগণের নেই, সেই রাষ্ট্রটাকে আমরা জনগণের কাছে ফিরিয়ে দিই, জনগণের মালিকানা ফিরিয়ে দিই, যাতে জনগণ এই রাষ্ট্রের মালিক হয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারে এবং এই রাষ্ট্রের কাছে একটা দেশের জনগণের যা যা প্রত্যাশা থাকতে পারে, যা যা অধিকার থাকতে পারে, সমস্ত অধিকারগুলোকে যেন এখানে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তাহলেই প্রজন্মের এই আজকের প্রজন্মের এই অর্জন এইটা 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 সত্যিকারের মূল্যায়িত হবে এবং এটা শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর বহু দেশের সংগ্রামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য সংগ্রাম হিসাবে এবং সংগ্রামের বিজয় হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকে। সংগ্রামের সেই নেতা আজকে এখানে আছেন বক্তব্য রাখবেন এবং জলিল ভাইয়ের সাথে যিনি বহুদিন বহু রাত বিভিন্নভাবে উনি অতিবাহিত করেছেন, উনি সঠিকভাবে বলতে পারবেন। তবে আমি সাথে সাথে ওই দাবিতে আবার বলি, আসুন জাতি হিসাবে আমরা এত হীনমন্য না যে একদম সেক্টর কমান্ডের যা প্রাপ্য সেটা আমাদেরকে দিতে পারি। আসেন এই গভর্নমেন্টকে বলি যে বৈষম্য বিরোধী আন্দোলন সবার বাংলাদেশের প্রথম যে বৈষম্য, সেই বৈষম্যটাকে আমরা বৈষম্যের হাত থেকে আমরা দেশটাকে রক্ষা করি, আমরা জাতিটাকে রক্ষা করি, এই ঋণ থেকে আমরা জাতিকে মুক্ত করি। মেজর জলিলকে তার মরণোত্তর পদক আমরা জয় হোক আমরা দেওয়ার চেষ্টা করি এবং তাকে বিভিন্ন জায়গায় বৈষম্য বিমানবন্দর সহ যে সমস্ত প্রস্তাবগুলো আসছে সবগুলো আমি সমর্থন করে বলবো যে সমস্ত কিছু আজকে বাস্তবায়নের সময়। কাজে আপনারা আসুন মেজর জলিলকে স্মরণ করার মধ্যে দিয়ে তার এই সমস্ত সম্মান, তার প্রতি সম্মান এবং দাবিগুলোকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে আমরা মূলত সংগ্রামকে, জাতিকে আমরা 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 সম্মানিত করি। হোক জনগণকে ঐক্যবদ্ধ হতেই, ঐক্যবদ্ধ ছাড়া এই অর্জন, এই প্রজন্মের অর্জন এইটা টিকে থাকবে না। কাজে প্রত্যেককে আজকে একটা ঐক্যবদ্ধ জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে প্রজন্মের এই অর্জনকে প্রত্যাশার বাস্তবায়নের ক্ষেত্রে নিয়ে যেতে হবে। আমি আর দীর্ঘায়িত করবো না, প্রচুর বক্তব্য আপনারা শুনেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। মেজর মেজরকে আমি স্মরণ করে সবাইকে বলবো তাকে বুকে ধারণ করে তার শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এটা জনগণের রাষ্ট্র তৈরি করি এবং সমস্ত রকমের আধিপত্য, সমস্ত রকমের ষড়যন্ত্র, সমস্ত রকমের জুলুম, সমস্ত রকমের নিষ্ঠুর শাসনকে বাংলাদেশের মাটি থেকে আমরা চিরতরে আমরা বিসর্জন, আমরা চিরতরে তাকে আমরা বিসর্জিত করে এই দেশটাকে একটা জনগণের রাষ্ট্রে পরিণত করি। সবাইকে অনেক ধন্যবাদ।